স্বাগত চট্টগ্রাম প্রতিদিনের সঙ্গে আছি মেহেরুন্নেসা মেঘলা। চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারিতে শিপ ব্রেকিং ইয়ার্ডে গ্যাস বিষক্রিয়ায় ৮ শ্রমিকের মৃত্যু হয়েছে। সকালে ইয়ার্ডে একটি জাহাজে হাউসকিপিং এর কাজ করার সময় এই দুর্ঘটনা ঘটে। এই ঘটনায় গুরুতর আহত আরও ৫ জন হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনা তদন্তে গাফিলতির প্রমাণ পেলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। জানান, নিহতদের পরিবারকে ১০ লাখ টাকা করে অর্থ সহায়তা করা হবে। সকালে চট্টগ্রামের ভাটিয়ারির ফেরদৌস স্টিল কারখানার একটি জাহাজে হাউসকিপিং এর কাজ করছিলেন শ্রমিকরা। এ সময় জাহাজটির একটি ট্যাঙ্ক থেকে বিষাক্ত গ্যাস ছড়িয়ে ভেতরে থাকা শ্রমিকরা অসুস্থ হয়ে পড়েন। প্রত্যক্ষদর্শীরা জানান, মেশিন দিয়ে গ্যাসের সিলিন্ডার কাটার সময় দ্রুত বেগে গ্যাস ছড়িয়ে পড়ে। বিস্ফোরণ হয় নাই, গ্যাস এটা জমিত গ্যাস, বিষাক্ত গ্যাস। ফায়ার সার্ভিসের কর্মীরা ৩ শ্রমিকের মরদেহ উদ্ধার করেন। আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর আরো ৫ জনের মৃত্যু হয়। এ ঘটনায় গুরুতর অসুস্থ আরো ৫ জন হাসপাতালে চিকিৎসাধীন আছেন। ওরা শ্রমিকরা যখন কাটতেছিল তখন এখানে আপনার ক্লোরিন গ্যাস অথবা কার্বন মনোক্সাইড গ্যাস, যেটা আপনার অত্যন্ত মারাত্মক বিষাক্ত গ্যাস, ওরা যখন এটা কাজ করছিল তখন এই গ্যাস আক্রান্ত হয়ে এই দুর্ঘটনা ঘটছে। যে ৫ জনকে আমরা মৃত পাইছি, এই জন্য ট্রিটমেন্ট চলতেছে। পরে চট্টগ্রাম মেডিকেলে আহতদের দেখতে যান অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এ সময় তিনি বলেন, তদন্তে গাফিলতির প্রমাণ পেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এটা তো এই মুহূর্তে বলা যাবে না, তদন্ত সাপেক্ষে যেটা পাওয়া যাবে তার পরিপ্রেক্ষিতে ব্যবস্থা নেওয়া হবে। এখানে কারো পক্ষে বিপক্ষে কিছু নাই। প্রত্যেক নিহতের পরিবারকে ১০ লাখ টাকা করে অর্থ সহায়তার কথাও জানান অর্থমন্ত্রী। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। চট্টগ্রাম বন্দরের বহিনোঙরে মোটর ট্যাঙ্কার সি স্পাইক ও বাল্ক ক্যারিয়ার সানশাইনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শুক্রবার দুপুরে এই দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলে উদ্ধার ও সহায়তা কার্যক্রম শুরু করেছে কোস্টগার্ড। যোগ দিয়েছে নৌবাহিনী। বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম বন্দরের সচিব। তিনি জানান, সংঘর্ষে জড়িত 2টি জাহাজই বিদেশি। তিনি আরও জানান, উদ্ধার তৎপরতায় যোগ দিতে পোর্ট, টাগবোট, নৌবাহিনী ও কোস্টগার্ড বর্তমানে উদ্ধার ও সহায়তায় নিয়োজিত রয়েছে। ইতালির রোমে নৃশংস হত্যাকাণ্ডের শিকার একই পরিবারের 3 সদস্যের মরদেহ নোয়াখালীর কোম্পানিগঞ্জে তাদের গ্রামের বাড়িতে পৌঁছেছে। পরিবারে চলছে শোকের মাতম। সেখানে রাতে দাফন সম্পন্ন করা হবে। এর আগে 3টি কফিনে করে মরদেহগুলো দেশে আনা হয়। এই ঘটনায় শাহাদাত নামে এক বাংলাদেশিকে অভিযুক্ত হিসেবে শনাক্ত করেছে ইতালির পুলিশ। দ্রুত বিচার দাবি করেছেন স্বজনরা। পাশাপাশি কালো ধূসর কাপড়ে মোড়া 3টি কফিন ইতালি থেকে বয়ে নিয়ে এসেছে একটি পরিবারের নিঃশেষ হয়ে যাবার দুঃসহ স্মৃতি। বাবা মা আর বোনের মৃতদেহ নিয়ে দেশে ফিরেছে পরিবারটির জীবিত একমাত্র সদস্য অয়ন। রক্তাক্ত রাতের বিভীষিকা আর স্বজন হারানোর শোক নিয়েই কফিনের পাশেই স্তব্ধ দাঁড়ানো অয়ন জানান, সেদিন কি হয়েছিল। আমি যেমনে পারছি অমনে ওরে ছিঁড়ে পরে আমি সিঁড়ি দিয়ে দৌড় দিয়ে নামছি, ও এই যে পিছন দিয়ে আমার দৌড় দিয়ে নামছে। পরে আমি গেটের বাইরে যাই, আমাদের বাসার ডান সাইডে পড়ে গেছে আর বাইরে কিছু লোকজন ছিল। এই হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে শাহাদাত নামে এক বাংলাদেশির নাম উঠে এসেছে। অভিযুক্তকে গ্রেফতারে তদন্ত জোরদার করেছে ইতালির পুলিশ। পুরো পরিবারকে হারিয়ে স্তব্ধ স্বজনেরা। তাদের দাবি, এই নৃশংস হত্যাকাণ্ডের দ্রুত ও সুষ্ঠু বিচার। খুনির কোনো কিছু পাইনি, খুনি 3 জন মারি আরেকজন বসে রয়েছে। আমরা সুষ্ঠু বিচার এবং ওই খুনিরে ধরি এবং তার খুনি যে সদস্যগুলো আছে সে এলাকাত এখনো উৎপেতে আছে। তারা নিহত 3 জনকে নোয়াখালীতে পারিবারিক কবরস্থানে সমাহিত করা হবে। গত 26 জুন ইতালির রোমের নিজ বাসায় নৃশংস হত্যাকাণ্ডের শিকার হন কামাল উদ্দিন বাবুল, তার স্ত্রী হোসনে জাহান মমতাজ আরজু এবং 5 বছর বয়সী শিশুকন্যা আরোয়া ইসলাম আরিশা। গুরুতর আহত হলেও বেঁচে যান ছেলে আমির হোসেন অয়ন। মাসুদ আলাবনী, নিউজ 24, ঢাকা। শীর্ষস্থানীয় ব্র্যান্ড ইস্পাহানি মির্জাপুরের উদ্যোগ, পরিকল্পনা ও পৃষ্ঠপোষকতায় বাংলা ভাষা নিয়ে টিভি রিয়েলিটি শো ইস্পাহানি মির্জাপুর বাছাই পর্ব অনুষ্ঠিত হয়েছে। শীর্ষস্থানীয় এই আয়োজনে
অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে ইস্পাহানী পাবলিক স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে প্রতিযোগিতার আয়োজন করা হয়। চূড়ান্ত পর্বে ঢাকায় যাওয়ার সুযোগ পেয়েছে চট্টগ্রাম বিভাগের সেরা বাংলাবিদ। বাংলা সংস্কৃতি, শুদ্ধ বাংলা বানান ও ব্যবহার ছড়িয়ে দিতে এমন আয়োজন। পরে নির্বাচিত ও বিভাগীয় সেরা 20 প্রতিযোগীর হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। ঢাকায় মূল পর্ব শেষে দেশ সেরা বাংলাবিদ পাবেন 10 লাখ, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী পাবেন 3 লাখ 2 লাখ টাকার মেধাবৃত্তি। পাশাপাশি প্রথম 10 প্রতিযোগী পাবেন একটি ল্যাপটপ, বই ও বইয়ের আলমারি। শুক্রবার সাপ্তাহিক ছুটির দিনেও দর্শনার্থীদের পদচারণায় মুখর বান্দরবান ও রাঙামাটির বিনোদন স্পটগুলো। এ বিষয়ে আরও জানাতে আমাদের সঙ্গে শুরুতেই যুক্ত হচ্ছে বান্দরবান থেকে HM সম্রাট। সম্রাট, জানাবেন যে বান্দরবানে পর্যটন স্পটগুলোতে ভিড় কেমন দেখতে পাচ্ছেন, দর্শনার্থীরা কি বলছেন? মেঘলা, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটা জানিয়েছিলেন আজকে সপ্তাহে ছুটির দিন শুক্রবার, সেই শহর নগরের ব্যস্ততম সময় কাটিয়ে একটু রিল্যাক্স বিনোদন নিতে বান্দরবানে বান্দরবান পর্যটন স্পটগুলোতে দর্শনার্থী উপচে ভিড় জমিয়েছে। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বান্দরবানের অন্যতম পর্যটন স্পট নীলাচলে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বান্দরবানের আজ শুক্রবার ছুটির দিনে বান্দরবানের শত শত পর্যটক বান্দরবান বিভিন্ন বিনোদন কেন্দ্রগুলোতে ভিড় জমিয়েছে। আমরা এই যে নীলাচল, মেঘলা, তমাতুঙ্গি, চিম্বুক, শৈলপ্রপাত, নাফাকুম, দেবতাকুম এবং কেওক্রাডাং সহ বিভিন্ন পর্যটন স্পটে বিভিন্ন দূর দূরান্ত থেকে ছুটে আসা পর্যটকরা ছুটে যাচ্ছে এক পাহাড় থেকে অন্য পাহাড়ে। পুরো সপ্তাহে এই যে নগর ব্যস্ততার কারণে মানুষ একটু স্বস্তির নিঃশ্বাস ফেলতে তারা ছুটে আসছে বান্দরবানের প্রকৃতির কোলে। আপনি জানেন যে প্রায় গত মাসে প্রায় এক সপ্তাহে বান্দরবানে বন্যার কারণে তলিয়ে যায় বান্দরবানের শহর, পর্যটন স্পট এবং হোটেল মডেল অনেক পর্যটন, সব মিলিয়ে পর্যটকের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং এই যে আস্তে আস্তে এখানে যাচ্ছে সেই ক্ষয়ক্ষতির চিত্র এবং আগের ন্যায় ফিরে আসছে বান্দরবানের পর্যটনের দৃশ্য। অনেকটা স্থবিরতা কেটিয়ে নতুন উদ্যমে সাজাচ্ছে বান্দরবান পর্যটন স্পটগুলোতে। এই মুহূর্তে বান্দরবানের যে নীলাচলে, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি নীলাচলে শত শত পর্যটক এবং স্থানীয় দর্শনার্থীরা ভিড় জমিয়েছে। তারা কেউ দোলনায় চড়ছে, কেউ এখানে পিকনিক করছে, কেউ ছবি তুলছে এবং কেউ যে আপন গতিতে যে মেঘ নিচ থেকে ছুঁয়ে যায় এই দৃশ্য না দেখলে অনেকেই আসলে বান্দরবান প্রকৃতি প্রেমীরা আসলে মিস করে, যার কারণে মেঘের সাথে খেলা করতে প্রকৃতি প্রেমীরা সবসময় বান্দরবানে ছুটে আসে। বান্দরবান থেকে এই ছিল বিনোদনের সর্বশেষ পরিস্থিতি। ছুটে যাচ্ছি স্টুডিওতে। মেঘলা। সম্রাট, আপনাকে ধন্যবাদ। এবং একই খবর জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন রাঙামাটি থেকে মোমো। জানাবেন যে পর্যটন যারা আসছেন পর্যটন স্পটে তারা কি বলছেন এবং ভিড় কেমন দেখতে পাচ্ছেন সেখানে? ধন্যবাদ মেঘলা। আমি আছি এখন রাঙামাটি ডিসি বাংলো পার্কে। যেহেতু আজকে ছুটির দিন, অনেক পর্যটক এসেছে এখানে, ঘুরে বেড়াচ্ছে, আনন্দ করছে এবং দেখতে পেয়েছে আজকে দীর্ঘদিন পর চট্টগ্রাম এবং আশপাশের জেলা থেকে অসংখ্য পর্যটক এসেছে পরিবার পরিজন নিয়ে। বিভিন্ন বয়সের নারী পুরুষের উপস্থিতি আসলে রাঙামাটি পর্যটন কেন্দ্রগুলো মুখরিত হয়ে উঠেছে। দীর্ঘদিন পর্যটক শূন্য ছিল, টানা 3 মাসের পর আবারও হাস্য উজ্জ্বল পর্যটন কেন্দ্রগুলো। রাঙামাটি ডিসি বাংলো পার্ক নয় শুধু, বলওয়েল পার্ক, রাঙামাটি ঝুলন্ত সেতু, রাঙামাটি পার্ক এবং রাঙামাটি কাপ্তাই আসাম বস্তির লাভ পয়েন্ট, বিভিন্ন জায়গায় আমরা দেখেছি অসংখ্য নারী পুরুষ রয়েছে এবং তারা কিন্তু খুবই আনন্দ করছে, কারণ রাঙামাটি প্রকৃতিগতভাবে সুন্দর। আজকে কিন্তু প্রকৃতি অসম্ভব রকম সুন্দর পরিবেশে সেজেছে, যার কারণে কাপ্তাই হ্রদ পারে মানুষের উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি এবং তারা কিন্তু খুবই আনন্দ করছেন পরিবার পরিজন নিয়ে। এমন পরিবেশ সবসময় কিন্তু দেখা যায় না, শুধুমাত্র বর্ষার সময়ই দেখা যায়। এই সময়টাতে মেঘ, পাহাড় আর রূপ বৈচিত্র্য প্রকৃতির সবকিছু মিলে রাঙামাটিতে যেসব পর্যটক আসেন তারা কিন্তু খুবই আনন্দিত এবং খুবই উচ্ছ্বাসিত। একজন পর্যটক আসে, কথা বলতে চাই। কেমন লাগছে রাঙামাটিতে? জি আলহামদুলিল্লাহ। এই যে পার
পাহাড় সবকিছু মিলে আলহামদুলিল্লাহ খুব ভালো লাগতেছে। সবকিছু মিলে ভালো লাগছে। এরকম অনেকে আছেন যারা খুবই আনন্দ করছে আজকে পরিবার পরিজন নিয়ে এসেছে দীর্ঘদিন পরে। পর্যটকের যে শূন্যতার আড়মোড়া সেটি ভেঙে গেছে বললেই চলে। যার কারণে আমরা দেখতে পাচ্ছি এখানে শুধুমাত্র বাঙালি নয়, বিভিন্ন জাতি গোষ্ঠী রয়েছে, তারাও কিন্তু খুব আনন্দ করছেন। পর্যটকদের সাথে আমরা একটু কথা বলতে চাইবো, যারা এখানে ঘুরতে এসেছেন তাদেরকে একটু জিজ্ঞেস করতে চাই কেমন লাগছে আজকের পরিবেশটা। আলহামদুলিল্লাহ অনেক সুন্দর এবং খুব মনোরম, তার উপরে প্রকৃতি বাতাসটা আরো অনেক মনোমুগ্ধকর, যাতে মানে পরিবেশ শরীরে একটা সুস্থতার জন্য এই জায়গাটা অসাধারণ। অসংখ্য ধন্যবাদ। এমন রূপ এবং বৈচিত্র্য ঠিক কতদিন আগে রাঙামাটির মানুষ বা পর্যটকরা দেখেছে সেটি জানা নেই, তবে আজকে আমরা দেখেছি পুরো রাঙামাটি কানায় কানায় পর্যটকদের আনাগোনা। সবাই খুবই আনন্দ করছে, উচ্ছ্বাস করছে, সুন্দর স্নিগ্ধ বাতাসে নিজেকে উজাড় করে দিচ্ছে। তো রাঙামাটি থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। ফিরে যাচ্ছি স্টুডিওতে। মেঘলা। মৌ, আপনাকে ধন্যবাদ। আর এই ছিল নিউজ 24 চট্টগ্রাম প্রতিদিনের সংবাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।